জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই প্রানন্দিত জয় গুরু। দুঃখ কি? দুঃখ আমাদের সকলের জীবনে আসে। আসল দুঃখটা কি? কেন মানুষের দুঃখ হয়? আর সুখই বা কি? সুখ বলতে আমরা কি বুঝি? আসল সুখটা কোনটা সেটা কি আমরা জানি? আজকে সুখ দুঃখ কি এই দুটো নিয়ে আলোচনা করব। শ্রী শ্রী পিতৃদেব বলেছেন, নাম তো ঠাকুরের, যাকে বলি তার কাছ থেকেই নেওয়া যায়। দীক্ষা নেওয়াটাই উদ্দেশ্য থাকা ভালো। যেই দিন ঠাকুর ভজনার প্রসেসটা দেখিয়ে দেবে, দীক্ষা নিয়ে যে সিনসিয়ারলি মানে অকপটভাবে করবে তারই উন্নতি হবে। আমি তোমায় দীক্ষা দিলাম, তুমি সিনসিয়ারলি করলে, আমি 20 বছরে যা হইনি তুমি 7 দিনেই তা হয়ে গেলে। কারণ হলো করার তফাৎ। সেই জন্য দীক্ষা দেওয়া মুখ্য না, নেওয়াটাই মুখ্য। ইষ্টকে যে যত নিজের অন্তরে নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ নিয়ে প্রতিষ্ঠা করতে পারে, সেই তত শাইন করে যায়, মানে দীপ্তিমান হয়ে ওঠে। মানুষ ঘর সংসার বিষয় আশয়ে জর্জরিত হয়ে জ্বালা যন্ত্রণা ভোগ করে, তবু ঠাকুরকে পাওয়ার বাসনা হয় না। কাশীনাথ বললেন, অনুরাগ হলে কি মানুষ ঠাকুরকে পাবে? শ্রী শ্রী পিতৃদেব বললেন, নিশ্চয়ই পাবে, শুধু নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসা চাই। যে ভালোবাসায় কোনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থ হবে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, নিশ্চয়ই পাবে, শুধু নিঃস্বার্থভাবে ভালোবাসাটা হওয়া চাই। কাশীনাথ বললেন, মানুষ কাঁদে কেন? শ্রী শ্রী পিতৃদেব বললেন, দুঃখ পায় তাই কাঁদে। সুখ কি দুঃখ কি মানুষ জানে না, কিন্তু যখন মানুষকে ভালোবাসবে মন প্রাণ দিয়ে, তখন বলবে, তুমি যদি বোঝো ভালো, যত পারো দুঃখ ঢালো। সুখ দুঃখ ভাব তো যদি তাকে সর্বান্তকরণে ভালোবাসা যায়, তার প্রতি সেই ভাব আরোপ করা যায়, তখন আর দুঃখ বোধ হবে না। তখন মনে হবে এটা আমার আশীর্বাদ। তখন ভাববে, যত দুঃখ কষ্ট দাও তোমার চরণ ধরেই থাকবো। প্রকৃতপক্ষে তার চিন্তা করাই তো সুখ। তার পরশ পাওয়া, তার চিন্তা করা, তার কথা ভাবার মতো আর কি সুখ আছে? আমরা ভাবি, আমরা সুখ বলতে কি বুঝি? ভালো শাড়ি পরবো, ভালো টাকা, অনেক টাকা হবে, ভালো গাড়ি করব, ভালো বাড়ি করব, এগুলো সুখ। আমরা সাধারণত এটাই ভাবি। এটাই কি সুখ? আমরা সুখ কাকে বলি সেটা কিন্তু আমরা জানি না। সুখ আসলে তার চিন্তা করাই তো সুখ। তার পরশ পাওয়া, তার চিন্তা করা, তার কথা ভাবার মতো আর কি সুখ আছে? কার কথা? আমাদের শ্রী শ্রী ঠাকুরকে পাওয়ার মতো, তার পরশ পাওয়ার মতো সেই সুখকে আমরা কখনো পেয়েছি? এই সুখের সন্ধান কি আমরা কখনো করেছি? তা না হলে সিদ্ধার্থের মতো রাজপুত্র ঘর সংসার ছেড়ে চলে যাবে কেন? মানুষ পরম আনন্দ, এখানে সিদ্ধার্থ সেই সুখ খুঁজে পেয়েছিল বলে তার সংসার ত্যাগ করে চলে গিয়েছিল। মানুষ পরম আনন্দ যখন লাভ করে, তার মতো করে মানুষকে পরম আনন্দ লাভ করে তখন ঘর সংসার, স্ত্রী পুত্র, বিষয় সম্পত্তি ও সব কিছু না, ও সব তুচ্ছ। ঈশ্বর তার মতো করে মানুষকে সৃষ্টি করেছেন, এমন একটা শক্তি দিয়েছেন যা দিয়ে সে ঈশ্বরের পথে যেতে পারে। কে কি করছে না করছে তা না দেখে আমি দেখব আমার জীবনের কি উদ্দেশ্য, আর নিজে সেই মতো হতে চেষ্টা করব। নিজে সুন্দর হয়ে উঠব, জগৎ সুন্দর হয়ে উঠবে আমার কাছে। কথায় আছে, আপও ভালো
তো জগৎ ভালো, মানে নিজে যদি ভালো হই তাহলে জগতের সকলেই ভালো, আর নিজে যদি খারাপ হই তাহলে যাকে দেখব সেই খারাপ। তাই নিজেকে আগে ভালো করতে হবে। কাশীনাথ বললেন, দয়া করে দীক্ষার অনুমতি দিন। শ্রী শ্রী পিতৃদেব বিনায়ক দাকে আদেশ করলেন দীক্ষা দেওয়ার। বিনায়ক দা কাশীনাথ ভাইকে নিয়ে দীক্ষা দিতে গেলেন। মনোজ মোহন দাস নামে জনৈক যুবক জানালেন, ফিলোসফি নিয়ে পড়ি, এবার MA ফাইনাল দেব। শ্রী শ্রী পিতৃদেব বললেন, খুব ভালো, ফার্স্ট ক্লাস পাওয়াই চাই, সেরকম চেষ্টা করো। মনোজ বললেন, পাশ করে কি করব? শ্রী শ্রী পিতৃদেব বললেন, সে তো তুমি জানো, ফিলোসফি পড়ছো, তাহলে তো কলেজের প্রফেসর কিংবা স্কুলের শিক্ষক হবে নাকি? মনোজ বললেন, কোনো কাজে মন দিতে পারি না, ধ্যানও করতে পারি না। শ্রী শ্রী পিতৃদেব বললেন, যদি বসে ধ্যান করতে না পারো, চলতে ফিরতে জব করার চেষ্টা করো। চলাফেরায় জব করতে চেষ্টা করলে কিন্তু ভালো। যারা ভালো গান গায় তারা যেমন চোখ বন্ধ করে গায়, হারমোনিয়াম ঠিক জায়গায় হাত পড়ে যায়। দেখবেন যারা হারমোনিয়াম বাজে গান করে তারা কিন্তু না দেখেই হারমোনিয়ামটা বাজাচ্ছে, তাহলে তাদের ঠিক জায়গাতেই হাতটা পড়ছে। তেমনি নাম অভ্যাস করো। কোনো কাজ করতে করতেও আপনা থেকে নাম হতে থাকবে। মনোজ বললেন, মন স্থির না হয় কোনোটাই ঠিক মতো হয় না। শ্রী পিতৃদেব বললেন, মন স্বভাবতই চঞ্চল, মনটাকে হাতে নিয়ে আগাতে হয়। মন লাগার উপায় হচ্ছে নিষ্ঠা সহ ইষ্টভৃতি করা, নাম ধ্যান করা, পিতামাতার সেবা, শ্রদ্ধা ভক্তি করা। এগুলো যদি করতে পারো তাহলে কিন্তু সব কিছুই করতে পারবে। নাম ধ্যান হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আর সুখটা কি তাহলে বুঝতে পারলেন। আমরা দুঃখ হলে কান্না করি, আমাদের কিছু হারিয়ে গেলে কান্না করি, কিন্তু ঠাকুরকে পাওয়ার জন্য যে কান্নাটা সেটা কিন্তু আমরা করি না। তাই সেইটা করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা প্রকৃত দুঃখটা কি, তাকে হারানোর দুঃখ, সেটা হলো প্রকৃত দুঃখ। আর সুখটা তাকে পাওয়ার যে সুখ, তাকে আঁকড়ে ধরার যে সুখ, তার পরশ পাওয়ার যে সুখ, সেটা হচ্ছে আসল সুখ। আর সেই আসল সুখের সন্ধান আমরা জানি না কোনো দিন পাবো কি না, কোনো দিন পাওয়ার তো চেষ্টা করব, জানি না। যদি পরম দয়ালের কৃপা আমাদের উপর থাকে অবশ্যই আমরা কিন্তু তা পাবো। তাই সকলে সেই চেষ্টা করুন, আসল সুখ খোঁজার চেষ্টা করুন, মিছে সুখের পেছনে না দৌড়ে আসল সুখ খুঁজুন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।